দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আজকে ঘুরতে, মানে সাইট সিনগুলো দেখব, পুরীর আশেপাশে কি কি জায়গা আছে। আর আমাদের হোটেল থেকে আমরা যে বাসে করে এসেছি, তো ওই এজেন্টরা, মানে যেই ট্রাভেল এজেন্সি যেটা বলে, ওরাই আর কি সব গাড়ি ঠিক করেছে। এই যে টোটো এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 7 থেকে 8টা হয়তো টোটো বলা হয়েছিল, টোটো না সরি অটো। তো এই অটোগুলোতে করেই এখন আমরা সাইট সিনগুলো দেখব, আশেপাশে কি কি জায়গা আছে। আর 8টা জায়গা তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর এইটা হলো প্রথম, যেটা হলো একদম আমাদের হোটেলের পাশেই, এটা হলো বিপত্তারিণী মায়ের মন্দির। তো এখান থেকেই আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে আর কি। তো এখান থেকে মানে সাইট সিন যা যা আছে, গুপ্ত বৃন্দাবন, তারপরে তোমার জাপানি স্বর্ণ মন্দির, জটায় বাবার সমাধি, আরও অনেক কিছু, জগন্নাথের পিসির বাড়ি, মাসির বাড়ি, তো এক এক করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি আছে সাইট সিনের মধ্যে আমাদেরকে আজকে দেখাবে এরা, সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই দেখো, এটা ওমকারেশ্বর মন্দির। এখানে মানে মহাদেবের অনেক লিঙ্গ আছে, আরও অনেক রকমের ঠাকুর আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালোবাসলে মহাদেব সন্তুষ্ট। ফটো তুলে তো কিছুই করতে পারবে না। ওনাটা কিছু দেখতে পারবে না। মন্দিরের কিছু কিছু জায়গায় গান বাজছিল, ওই জন্য আর কি আমার নিজের ভয়েস দিচ্ছি। আর আমার মনে হয় নিজের ভয়েসের থেকে ভিডিওর যে আসল ভয়েস সেটা শুনতেই বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই যে গান বাজছে চারিদিকে। আর এখানে দেখো এই আমাদের পঞ্চতত্ত্ব রয়েছে। আর এখানে দেখো মহাদেবের অনেক লিঙ্গ, 108টা লিঙ্গ আছে এখানে, সবার নানান রকম নাম আছে। সব নাম তো পড়ে শোনানোর মতো সময় একেবারেই হাতে নেই, তো অনেকগুলো জায়গায় যেতে হবে। তো ওই জন্য আর কি তাড়াতাড়ি সবাই এক চক্কর ঘুরে নিল, নিয়ে আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এখানে শুধুই 108 শিবলিঙ্গ নয়, এখানে অনেক রকমের ঠাকুর আছে। তো বজরংবলী আছে, গণপতি বাপ্পা আছে, জগন্নাথ দেব আছে, তারপর নাগরা থাকে, নাগেরা যেমন ওই ঢিপির মতো থাকে না, ওই সব মন্দির আছে। মানে অনেক কিছুই আছে, তোমাদেরকে বলে আমি শেষ করতে পারবো না। তা এত রকম এই পুরীর এই ওমকারেশ্বর মন্দিরে তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো ভিড় হয়ে গেছে, তো সবাই আস্তে আস্তে এগোচ্ছে। এই ওমকেশ্বর মন্দিরের মানে পাশের ঘরটাতে আবার গোশালা তৈরি করেছে এরা, তো ভীষণ সুন্দর জায়গা। এখানে দেখো আমরা একটু রথের চাকাও ঘুরিয়ে নিলাম, তো ভীষণ ওয়েটের, অনেকজন মিলেই ঘোরাতে হচ্ছে, নাহলে ঘুরছে না, মানে ভীষণ ভারী। এবার আমরা পদ্মনাভ মন্দিরে ঢুকছি, মানে ওই ওমকেশ্বর মন্দিরের ভেতরেই, যেখানে বিষ্ণুদেব শয়নে আছেন মা লক্ষ্মীকে নিয়ে। তো সেটাই তোমাদেরকে দেখাবো ভেতরে। তো ভীষণ বড় বিষ্ণুদেব, মানে অনেকটা বড়। তো দেখুন লম্বাভাবে শুয়ে আছে, মানে এক ফ্রেমে আনা সম্ভব নয় এমন আর কি। তো কেমন ভিড়, ভেতরটা প্রচণ্ডই ভিড় রয়েছে। আর এখানে দেখো নৃসিংহদেবের অবতার আছে, মানে যেই হচ্ছে নারায়ণ দেবের যে যতগুলো অবতার আছেন, সব অবতারের ছবি এখানে দেওয়া আছে। তো সেই সব ছবিগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো বিষ্ণুদেব মানে নারায়ণ দেব শুয়ে আছেন, নারায়ণ বিষ্ণু যাই বলো না কেন, তো একই তো তিনি।
তো এখানে দেখো শুয়ে আছে, শয়নে আছেন, আর হচ্ছে মা পায়ের কাছে মা লক্ষ্মী আছেন বসে। তো এত বড় মানে ফোনের একটা ফ্রেমে আনা সম্ভব নয়, তো সেটাই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে হাতের নিচে মহাদেব আছেন, দেখেছি মহাদেব। কি আছে? কিছু আছে? চার সময় দিয়ে যাবো। লাইন দেখো। কি জানি জানি না, মন্দিরটা দেখে তো আসি। দেখি একটু। কতগুলো বৃন্দাবন গেলে তো ঘোরার জায়গা শেষ নেই। সূর্য দেব কোথাও যাবে না, গাছ দিয়ে ঢাকা, ওই রকম করা একদম। তো আমরা গুপ্তা বৃন্দাবন থেকে বেরিয়ে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি চন্দন সরোবর। তো এখানে এসে মানে একটা আমাদের দলের মধ্যেই ছিল, সে একটু বিপাকে পড়ে গেল আর কি। মানে এখানে যে পান্ডারা থাকে তাদের হাত থেকে কোনো জিনিস নিতে বারণ করে দিয়েছিল আমাদের অটোওয়ালারা, কিন্তু সে একটা ভুল করে ফেলেছে। সে মানে বাটাতে হচ্ছে প্রণামী দিয়ে একটা কড়ি নিয়েছে হাত পেতে, তো ব্যাস তারপর পান্ডারা তাকে ধরেছে, 150 টাকা নিল পুজো দিতে, তারপর পুজো টুজো দিয়ে তারপর বেরিয়ে এলো। এই হলো ব্যাপার। তো পান্ডাদের হাতে কিছু না নিয়েই আমাদের মতে ভালো। আর এখানে দেখো চলে এলাম জটায়ু বাবার মানে সমাধি দেখতে। এটা হলো ওনার শিষ্যের বাড়ি, তারপরেই ওনার সমাধি দেখতে যাব। তো এটাও নাকি এখানকার খুব নামকরা জায়গা। দেখো আমরা তো জানি না, এইবার অটোওয়ালারা যেমনভাবে নিয়ে যাবে আমাদেরকে সেখানেই আমাদেরকে দেখতে হবে। আর আমাদের কোনো আইডিয়াও নেই যে কোথায় কোথায় কত ভালো ভালো ঘোরার জায়গা আছে। তো ওরা যেমনভাবে আমাদেরকে নিয়ে গেছে আমরা সেই সব জায়গায় ঘুরেছি আর তোমাদেরকে সেই সব জায়গায় দেখাচ্ছি। তো জায়গাগুলো এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মনে হচ্ছে শুয়ে গড়াগড়ি দিয়ে নিই একটু, মানে ভীষণ ভালো লাগছিলো। আর ঠান্ডা জায়গাগুলো, এইসব জায়গাগুলোতে হচ্ছে ছবি তোলা নিষিদ্ধ। তো আমরা প্রথমে জানি না, তাই জন্য ভিডিও করতে পারিনি। তারপর ছবি তোলা বারণ করলো, ছবি তুলতে দেবে না এখানে। তারপর এখান থেকে বেরিয়ে এসে জাপানের স্বর্ণ মন্দিরটা দেখলাম। স্বর্ণ মন্দির দেখে গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা লকডাউন থেকেই বন্ধ আছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।